আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ কেন এত কালো ছিলেন? বা ভগবান শ্রীকৃষ্ণ কালো কেন জানেন কি আপনারা? আর কেনই বা ওনার মাখন এত প্রিয় ছিল? শ্রীকৃষ্ণের মাখন কেন এত প্রিয় আর অন্য কোনো খাবার কেন ছিল না? এর কারণ কিন্তু অবশ্যই আছে। যদি এর কারণটা জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে পৌঁছে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনের অবস্থার প্রতীক। তাই যখন দেখবেন আমরা ধ্যান করি বা পুজোর সময় চোখ বন্ধ করে একভাবে মনোযোগ দিয়ে ভগবানকে আরাধনা করি, বা আমরা যখন কোনো মেডিটেশন করি, তখন দেখবেন আমাদের সামনে একটা কালোর আচ্ছাদন থাকে। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের মনের প্রতীক। এবার জানবো শ্রীকৃষ্ণর কেন এত প্রিয় হচ্ছে মাখন। কারণ আমাদের মন, বললাম আমাদের মনের প্রতীক হচ্ছে শ্রীকৃষ্ণ। আর দেখবেন আমাদের মনটা হচ্ছে দুধের মতো, আর আমাদের সংসার হচ্ছে জলের মতো। আর এই দুধ আর জল মানে আমাদের মন আর আমাদের সংসার, এই দুটোকে যদি আমরা এক করে দিতে পারি তাহলে দেখবেন মনের মতো হয়ে যায়। মানে এই দুধ আর জলকে যখন আমরা এক করে দেব তখন দেখবেন জলের কোনো অস্তিত্ব আর পাওয়া যাবে না, তখন অস্তিত্ব থাকবে কেবলমাত্র দুধের। যেমন দেখুন, আমরা যদি মন থেকে আমাদের সংসারকে যেমন ধরনের রাখতে চাইবো, আমাদের সংসার কিন্তু ঠিক তেমন ধরনেরই হতে পারে। কারণ আমরা যেমন চাইবো সংসার তেমনই তৈরি হয়, তাই না? ঠিক এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনের প্রতীক। আর হচ্ছে এই কারণে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় হচ্ছে মাখন। কারণ আমাদের মনের প্রতীক হচ্ছে দুধ আর সংসারের প্রতীক হচ্ছে জল। যখনই আমরা এক করে দিচ্ছি তখন কিন্তু মনের প্রভাবটা দেখা যাচ্ছে, সংসারের প্রভাব দেখা যাচ্ছে না। কিন্তু এই মনকে মানে এই দুধকে যখন আমরা স্থির করব তখন এই দুধ থেকে তৈরি হবে, এই মনকে স্থির করার সাথে সাথে তৈরি হয়ে যাবে দই। আর এই দইকে যখন আমরা মন্থন করব তখন এখান থেকে তৈরি হবে মাখন। ঠিক একইভাবে আমাদের মনকে যদি আমরা স্থির করতে পারি তাহলে আমাদের জ্ঞানকে মন্থন করতে হবে। এই মন থেকে আমাদের ব্রেনকে স্থির করে আমাদের মনের যে সুপ্ত জ্ঞান বা চেতনাগুলোকে আমাদেরকে মন্থন করে বাইরে প্রকাশ করতে হবে। তখনই দেখবেন তারপরে কিন্তু আমাদের সংসার আর মনকে এক করতে করার কোনো প্রয়োজন নেই। যেমন দেখবেন যখন আমাদের মাখনটা তৈরি হয়ে যায়, মাখন কিন্তু তখন আর কিন্তু জলের সাথে দিলে আর কিন্তু মেশে না, দুটো আলাদা থাকে। ঠিক একইভাবে আমাদের মনকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি মাখনের মতো, তখনই কিন্তু আমাদের সংসারের বা জলের সাথে আর মিশবে না। তখনই আমরা সবাই অবশ্যই সেই মনকে যখন মাখন তৈরি করব তখন অবশ্যই ভগবানের জন্যই আমাদের সেই চেতনা, সেই আধ্যাত্মিক জ্ঞান, সেই আধ্যাত্মিক স্পিরিচুয়াল জিনিসগুলো অটোমেটিকই চলে আসবে। এই কারণে শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় খাবার ছিল হচ্ছে মাখন। কারণ মন আর সংসার এই দুটোর প্রতীক হচ্ছে শ্রীকৃষ্ণ।